হ্যাপি বার্থডে স্নেহা। আজ আমি স্নেহাকে প্রপোজ করেই ছাড়বো। স্নেহা, আমি তোমাকে সবাই শোনো, পরের সপ্তাহে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, তোমরা সবাই আসবে আর গিফট আনতে ভুলবে না কিন্তু। চিন্তা করো না, আমি তোমার বিয়েতে অবশ্যই আসবো। আমি তোমাকে আসতে মানা করছি না, শুধু তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসো না। মনে আছে তো সে আমার জন্মদিনে কি করেছিল? ঠিক আছে, আমি বুঝে গেছি। এই দেখো নিশা, আমার নতুন স্টাইলিশ টি শার্ট, তোমার জন্যও কিছু দেখেছি। বলো তো তোমার কোনটা পছন্দ? আমি কাল ওভারটাইম করব, তাই বাড়ি ফিরতে দেরি হবে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে নিতে চলে যাব। না, তুমি আমাকে নিতে আসবে না। ঠিক আছে, আমি আসবো না, তুমি ভালো করে কাজ করো। রবি, আমি যাচ্ছি। মনে হচ্ছে সে বাড়িতে নেই। নিশা, তুমি কিছু জানো? তোমার সবচেয়ে ভালো বন্ধুর বিয়ে হচ্ছে, সে তোমাকে ডাকেনি? না, তেমন কিছু না। চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাই। তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে মিস করতে পারো না। আমরা পৌঁছে গেছি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমি একা আসতে চেয়েছিলাম, কিন্তু এখনো সঙ্গে চলে এলো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। তুমি কি আসবে না? তুমি জানো তো আমার কারণে গতবার মুস্কানের বিয়েতে সমস্যা হয়েছিল। কোনো ব্যাপার না, চলো একসাথে যাই। যারা এই খেলায় অংশ নিতে চায় তারা সবাই তাড়াতাড়ি স্টেজের সামনে চলে আসো। ও না, থামো, ও আবার কোনো ঝামেলা না করে ফেলে। ওই দেখো, ওই হ্যান্ডসাম ছেলেটা ফুলের তোড়া পেয়েছে। আর তারপর রবি সেই তোড়াটা নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। নিশা, এই সুন্দর ফুল তোমার জন্য।